আমি এখন দাঁড়িয়ে আছি মাছের জন্য। আর এইটা হচ্ছে মর্নিং ওয়েদার। কুয়াশা চারিদিকটাতে, কিন্তু মাছের লোকটা তো এখনো এলো নাই। দেখো দেখো, এসো, আসবে, এসো, দাঁড়াও, আসবে লোকটা। না বেশি লোক নেই, 250 নেবো। 1 পিস কেমন হবে? 250 নেবো। 250 তো কত হবে? দেখি কেমন বেটা তো 200 নেবো। হ্যাঁ দেখ কেমন দেখি, যা খানে মুড়া হলেই হবে। ভেজে রাখবো, নিয়ে যাবো, আমার ভালো লাগে। না না ভেজে রাখবো না, আমার ওইটা ভালো লাগে না। গল্প করবো, খাবো। আমার মাথার তাই নাই তোরে অল্প খাই তো ঘরে আমার দেখো। আমার কত পাকা চুল হয়ে গিয়েছে, দেখো দিদা। মাছটা বেঁচে করে করি বলছে আমার কত পাকা চুল হয়ে গিয়েছে, দেখো। করবে এবারে একবার ঘরটা মুছে আর করে তারপরে ফোন ঘাটবে, শুকাবে। আমি ধুই তোমার কোনো চিন্তা নেই, মাছটা নিয়ে ঘর মুছে সবজি কেটে বানাই ধুয়ে সমস্ত কিছু রেডি করে দেব। মশলা কি দিবি? মশলা কে আমি মশলা বাটার দরকার নেই, মশলা মিক্সিতে ঘুরাবো। ধোয়ানে ভালো করে বোধ না ধুয়ে নেবো গা, আগে ধুয়ে পরে মিক্সি মেশিনে ঘুরে। ও এই লোকটা এখনো এলো না, এই গো মাছের লোকটা। যাই দেখি, দাঁড়াও। ঠিক আছে, 40 টাকা তো। আমি বিছানাটা এবার পরিষ্কার করে নিলাম। এবার জানলাটা খুলে দিই, ওপরে রোদ ঢুকবে তো। জানলাটা খুলে দিলাম, লাইটগুলো অফ করে দিই সব। জানলাগুলো খুলে দিলাম। আর দেখি দিদা ওইখানে মাছ কাটছে। কটা পিস বেরোলো? 5টা পিস বেরিয়ে গেল এই মাছটাতে। ভালো খানি হয়, মাছা হয় না। রাত্রি চালাইছে কি জানি, আমি দেখি নাই। আড়াইশো থেকে 200টাই ভালো হলো, বলো। 250তে 50 টাকা, 10 টাকা বেশি। আর একটা পিস বেশি হইতে একটা পিসে 10 টাকা করে পড়ে। একটা পিসে 10 টাকা করে, ঠিকই বলেছ। দেখেছো সবাই হিসাব করে একটা পিসে 10 টাকা। ওই হাঁস ডিমের মতো নাকি? হ্যাঁ হাঁস ডিমের মতো। হাঁস ডিমের মতো পড়ে যায় এক একটা ডিম। না এই কাকুটা তো ছোট ছোট মানে পোনা নিয়ে আসে, ছোট পোনা গালা। ফটকাটা আপন ইয়ে হয়ে যাবে, কাটা দরকার না তো কষ্ট করে। না না ফুটবে না। রিয়ায় তেলটা দিয়ে ভাত খাবে, লোকে আমাকে মাছ দিও না, আর যদি মাছ দিতে হয় তেল ভেজে। আর তোর মামা লালা ও লালা সবাই আমারও ভালো লাগে। আর বন কাটে তো দেখো তেল গালা খাই না, ওরা ফেলে দেয়।
আর অনেক যে বিছানাটা ঝাড়ার পর ছিটিয়ে নিচ্ছি। তারপরে ঘরটা মুছে দেবো। ছিটিয়ে নিই ভালো করে ঘরটা। ঘরের কাজ করা এটা হচ্ছে একটা কলা, এটাকে বলা হয় আর্ট। যে আর্টটা একমাত্র শুধু মেয়েরাই করতে পারে। এটা হচ্ছে একটা এক প্রকার আর্ট, ঘরের কাজ করা। ইয়েস, যেমন আমি এখন করছি ঘরের কাজ। ঘরের কাজ করছি। এটা হচ্ছে এক প্রকার কলা, এক প্রকার আর্ট। তো যাই হোক, ঘরটা মুছে নিচ্ছি। আর এই ঘরটা মুছে নিই চটাপট চটাপট করে। এই ফ্যানটা পাইজ হয়ে গিয়েছিল, আজ আমি ঘরটা মুছেছি, তার জন্য আমি এই ঘরের ফ্যান চালিয়ে দিচ্ছি, ওই ঘরের ফ্যানও চালিয়ে দিয়েছি। ঠিক আছে, লাইটটা অফ করে দিই। লাইটটা অফ করে দিলাম। এখন আপাতত ঘরগুলো শুকাবে। কালকে হয়ে গেছিলো লুলা ল্যাংড়া, কিছুতেই চলছিল না, তাই টেবিল ফ্যানটা বার করেছিলাম ঘর মোছার জন্য। ঘর মোছার না, ঘর শুকার জন্য, সরি। আপাতত আমি ঘর মুছে ফেলেছি, আমার কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দিদার কাপড়টা কেচে দেব, কারণ দিদা ভিজিয়ে রেখেছে কাপড়টা। এর এই কাপড়টা কেচে নেব। ওই যে বালতিতে ভেজানো আছে কাপড়, দিদার কাপড়গুলো ভেজানো আছে। বাঁধাকপি হবে আজকে, বাঁধাকপির পকোড়ি। তাই বাঁধাকপির পকোড়ি হবে, তাই বাঁধাকপি কাটা হচ্ছে। আমি আবার তাড়াতাড়ি করতে পারি না, এই দুটো আলাদা করে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি সুবিধা হোক কাটতে। ঠিক আছে, সেদিন বাড়িতে কাকিমা এত তাড়াতাড়ি করে বাঁধাকপি কেটে দিল, 1 মিনিটে ছোটো ছোটো করে ইয়ে করতে পারে না দিদা? না, আমি তো বানাতে পারি ছোট ছোট, লম্বা লম্বা হবে একবার। যেমন বলবে সেরকম হবে। কুচি বলবে তো কুচি করে দেবো, বড় বলবে তো বড় করে দেবো। তো কুচি কর, কুচি করলে ভালো হবে। তাহলে কুচিয়েই করে দিছি। অনেকে ছুরিতে কাটে, বলো কত সুন্দর। অনেকে বুটিং ইউজই করে না। তারপরে তোমার দেখবে যারা সেই ওপরে বেসিনগুলো থাকে, আমি দেখেছি তো টিভিতে, যতবারই আমি টিভিতে বলি বা ফোনে যতবারই আমি ভিডিওতে দেখেছি, সবাই দেখেছি বাবা ছুরিতে কত সুন্দর কাটে। আমাদের কিন্তু এটা অভ্যাস নেই, আমরা কাটতেই পারবো না, বলো। বুটিংয়ে কিন্তু অনেক সুবিধা হয় ছুরির থেকেও। বুটিংয়ে এত সুন্দর কাটা যায় না, ছুরিতে কিন্তু ওরকম যায় না। দিদা আগে বাঁধাকপি তো ধুয়ে দেবো, বুঝলে,
পরে লঙ্কা কালার ধুয়ে একেবারে কেটে দেবো। লঙ্কা কালার ধোঁয়ার পরে লঙ্কা কালার বীজ টিজ কালার বেরিয়ে যাবে। ভেঙে নেবে এখন লাটের উপর জল এনে দিয়ে এ বাবা কে বাবা, তুমি আমার ফোনটাকে ফাটাই ফুটাই রেখে দিবে নাকি গো? আর কিছু না, আমার মগ টলে বলে জল নেবো। মগটা নেবে? হ্যাঁ কোন জল নিবি? ভালো জল বটে।